নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1421 বঙ্গাব্দ আপনাদের প্রত্যেকের যেন ভীষণ ভালো কাটুক, আর ভালো আমাদের প্রত্যেকে থাকতেই হবে। আর তার জন্য আজকে আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। মেষ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি এবং সেটি চর রাশি, অগ্নিতত্ত্বের ঘর, মঙ্গলের ঘর। এই মেষ রাশির মধ্যে কিন্তু আমরা 3টে নক্ষত্র পাই, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। মেষ রাশির মধ্যে যেটা থাকে, এরা খুব পরাক্রমশালী হয়, লড়াকু হয়, জেদি এবং রাগী প্রকৃতির হয়। এদের রাগটাকে যদি কন্ট্রোল করা যায় 1431-এ, তাহলে কি হবে, এরা জীবনের অনেক কিছুকে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দিতে পারবে। অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে একটা কনস্ট্রাকটিভ মানসিকতা, সেটা কিন্তু একটা পজিটিভ দিকে কিন্তু তাদের যাবে। তবে এদের রাগ যেহেতু প্রচন্ড হয়, রাগের ঠেলায় সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এরা চলে আসে। সেটা কিন্তু 1431-এ কিন্তু খবরদার করবেন না, কারণ 1431 আপনাদের জন্য একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে। যারা চাইছেন জীবনে সফলতা পেতে, অনেকটা দিন পর্যন্ত অপেক্ষা করেছেন, চাকরি হচ্ছিল না, বিয়েটা কোনোভাবেই এগোচ্ছিল না, তাদের জন্য বলবো 1431 বঙ্গাব্দ আপনাদের জন্য কিন্তু একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। প্রথমেই বলবো, আপনার পঞ্চমপতি এবং নবমপতি রাজযোগ সৃষ্টি করে আপনার লগ্নে বসেছে। অর্থাৎ বছরের শুরুতেই 1431 বঙ্গাব্দে যেটা আপনি করবেন মনে করছেন, শুরু করে দিন, একদম অপেক্ষা করে থাকবেন না। 15ই বৈশাখের পর বৃহস্পতি কিন্তু চলে যাবে আপনার দ্বিতীয় ভাবে। লগ্নপতি আপনার মঙ্গল রয়েছে কিন্তু বৃহস্পতি স্টারে একাদশে, সাথে কিন্তু একাদশপতি যুক্ত, অর্থাৎ শনি যুক্ত। কোনো বাড়ি ঘর করার যারা প্ল্যান করেছেন অনেক দিন ধরে, তাদেরকে বলবো বৈশাখ মাসের শুরুতেই বাড়ি ঘর শুরু করে দিন। বা ফ্ল্যাট বা কমপ্লেক্সে কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য বলে থাকবো যে এই সময়টা কিন্তু প্রচন্ডভাবে আপনার জীবনের ক্ষেত্রে একটা উর্বরতা নিয়ে আসবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বহুদিন ধরে আপনারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, কোনোভাবেই হচ্ছে না। দ্বাদশপতি যেহেতু আপনার লগ্নে রয়েছে, আপনি থিসিস নিয়ে জমা দিয়েছেন কিন্তু বিদেশে অ্যাব্রড যেতে পারছেন না, পোস্ট ডক্টরেট করতে পারছেন না, তাদেরকে বলবো অবশ্যই আপনারা বিদেশে যাওয়ার চেষ্টা করুন। এই সময় বৈশাখ মাস থেকে আপনার কার্তিক মাসের মধ্যে বিদেশ যোগ কিন্তু আপনার জীবনে রয়েছে। সে কারণে বলে থাকবো আপনারা অবশ্যই এই সময় যোগাযোগ করুন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট কথা বলা, মাথা গরম করে কিছু করে নেওয়ার ফলে কিন্তু শত্রু তৈরি হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে। বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, এই বছরে কিন্তু কর্ম ত্যাগ করবেন না। অনেকে কি হয়, দুম করে রাগের বশে কিন্তু চাকরি ছেড়ে দেয়। এই বছর 1431-এ কিন্তু আপনার উন্নতি আছে, প্রমোশন আছে, জীবনে আপনি যেটা যেটা চাইছেন সেগুলো হওয়ার যোগ রয়েছে। তার জন্য কি করতে হবে, চাকরিটা খবরদার ছাড়বেন না, চাকরিটাকে শক্ত হাতে ধরুন এবং সেখান থেকেই আপনার ভিত কিন্তু তৈরি হবে। আপনি অনেকটা উচ্চতায় কিন্তু পৌঁছাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো, যেহেতু আপনারা পরোপকারী, ভীষণভাবে মানুষের সাথে মিশতে ভালোবাসেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসেন, তবে আপনাদের ক্ষেত্রে যেটা হয়, ঘর জ্বালানি পর ভোলানি, অর্থাৎ ঘরের মানুষদের যত না খেয়াল রাখেন, বাইরের জগৎকে আপনারা প্রচন্ডভাবে কিন্তু খেয়াল রাখেন। যারা রাজনৈতিক স্তরে রয়েছেন তারাও কিন্তু মানুষের উপকারে প্রচন্ডভাবে কাজে লাগেন। মেষ রাশি, মেষ লগ্ন, কাজে আপনাদেরকে বলবো যে অবশ্যই এবছর যারা রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছেন, মেষ রাশি, মেষ লগ্ন, অবশ্যই জয়ী হবেন আপনারা। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো রেড কালার, হোয়াইট কালার এবং ফিরোজা কালার বা লাইট ব্লু কালার অবশ্যই ব্যবহার করবেন। মেষের ক্ষেত্রে শারীরিক জায়গায় বলে থাকবো স্পন্ডিলাইটিসের একটা পেন, নার্ভের একটা পেন, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। সেদিক থেকে কিছুটা হলেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, প্রেমজ সম্পর্কে রয়েছেন কিন্তু বিয়েটা কোনোভাবেই ম্যাচিওর করছে না, তাদেরকে বলবো কার্তিক মাস থেকে আপ টু ফাল্গুন মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহের যোগ রয়েছে। সেই সময়টাকে কিন্তু কাজে লাগান। এবং বছরের শুরু থেকে যারা ব্যবসা করতে চাইছেন, মেষের এবছর কিন্তু প্রত্যেকটা সেক্টরের ওপর ব্যবসা যদি করতে চান, যদি আপনার নিজস্ব হরোস্কোপ দেখে কোন প্রোডাক্ট আপনার জন্য সুটেবল, ব্যবসা শুরু করুন। ব্যবসায় কিন্তু আপনারা অনেকটা উন্নতি করতে পারবেন,
অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু এবছর আপনাদের রয়েছে। কাজেই ব্যবসায়ী বলুন আর চাকরি বলুন, যেদিক থেকেই অর্থ আসুক না কেন, অর্থ অবশ্যই সঞ্চয় করুন। গোল্ড কিনে রাখুন, ল্যান্ড কিনে রাখুন, এইগুলো আপনাদের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখুন, এগুলো আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকবে। মেষের জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই কিন্তু প্রাণায়াম, দীক্ষা এবং মেডিটেশন এগুলো কিন্তু করুন, কারণ যখনই আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি ঢুকবে, পঞ্চম দৃষ্টিকে আপনার ষষ্ঠ ভাবকে নেবে এবং দশম দৃষ্টিতে আপনার শনিকে নেবে। এই শনি বৃহস্পতি কেতুর যোগ আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন এনে দেবে, নানান রকম দিক থেকে আপনার নতুন দিগন্ত খুলে দেবে। আপনাদের জীবনে যেসব জায়গা থেকে আপনার বাধা হচ্ছে, প্রত্যেকটা গেরো কিন্তু বৈশাখ মাসের পর থেকে সেগুলো খুলতে শুরু করবে। আপনাদের বলবো ডি, এম এবং কে, এই তিনটে লেটারের জাতক জাতিকাদের সাথে সম্পর্কে এগোবেন না, প্রেমজ সম্পর্ক করবেন না, ব্যবসায়িক সম্পর্ক করবেন না, বা ভাড়াটাও পর্যন্ত দেবেন না, কারণ জমি সম্পত্তি কোনো বিষয় নিয়ে আপনাদের জীবনে কিন্তু এবছরে মেষের লিটিগেশন ঝামেলা আসার কিন্তু কানেকশন রয়েছে। পুজোর পর থেকে কিন্তু এই কানেকশন প্রবল বাড়বে। কাজে ভাড়াটা যদি থাকে অবশ্যই পুজোর আগে তাকে কিন্তু উৎখাত করুন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো ঈর্ষার কারণে শত্রুতা কিন্তু হবে, এবং মাথা ঠান্ডা রাখতে হবে, প্রাণায়াম করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। যারা দীক্ষা নিতে চাইছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। প্রতিটা অমাবস্যায় আমি কিন্তু পৌঁছে যাই তারাপীঠ মহাশ্মশানে, মায়ের সাধনা করে থাকি। যারা চাইছেন সাধনা করতে অবশ্যই যোগাযোগ করবেন। মেষের জাতক জাতিকাদের বলবো বাড়ির উত্তর পূর্ব কর্নারটা একদম পরিষ্কার রাখবেন। বাড়ির উত্তর পূর্ব কর্নারে একটা হলুদ কাপড় পেতে রূপো বা যে কোনো মেটালের একটা কচ্ছপ সেখানে কিন্তু রাখবেন। উত্তর দিকে কিন্তু কচ্ছপটাকে বসাবেন, তাহলে দেখবেন উত্তর পূর্ব কর্নারটা আপনার পজিটিভ হবে। এবং আরেকটি বাটিতে রক সল্ট রেখে দেবেন, সেখানে ইয়েলো কালার একটা বাল্ব লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনি এবছর যা যা মনের কামনা করবেন প্রতিটা কামনাই কিন্তু আপনার সিদ্ধি লাভ করবে। অর্থাৎ বাড়ি থেকে বার হওয়ার সময় কচ্ছপটিকে একটু হাত বোলাবেন, ক্লকওয়াইজ করে কিন্তু আপনি বাড়ি থেকে বার হবেন, তাহলে দেখবেন আপনি যে মনের কামনা নিয়ে বার হবেন সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। আপনাদের বলবো বৃহস্পতির আঙুলে, এই আঙুলটাতে অবশ্যই 222139 এই সংখ্যাটা হলুদ বা গোল্ডেন কালার দিয়ে প্রতিদিন লিখুন। লিখে নিজের অর্থনৈতিক উন্নতি, আপনি যে পোস্টে রয়েছেন সেই পোস্ট যেন হোল্ড করতে পারেন, আপনি যেদিক থেকে সাকসেস চাচ্ছেন সেই সাকসেস যেন পেতে পারেন, সেই কামনা অবশ্যই করবেন। আর এর থেকেও যদি বেশি কিছু জানতে চাইছেন তাহলে কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন আর ভালোবাসেন বৈশালী সরকারকে। আপনারা যারা বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কোনো কাজ পাননি, চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কাজ করে থাকি। প্রতিটা অমাবস্যা চিতার ওপর বসে আমি কাজ করে থাকি। যারা জীবনের সমস্যাকে সমাধানে পরিণত করতে চাইছেন তাদেরকে বলবো একবার আসুন, 100% গ্যারান্টি দিয়ে কাজ হবেই। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না। এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, 1,10,000-এর ওপরে নিয়ে গেছেন। আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। যাওয়ার আগে একটাই কথা বলবো, দূরের বন্ধুরা যারা অনেক দূরে রয়েছেন, কাশ্মীরে রয়েছেন, গোয়াতে রয়েছেন, ব্যাঙ্গালোরে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, তাদেরকে বলবো এখন আর আপনাদের সাথে আমার দূরত্ব কিন্তু আর নেই, কারণ অনলাইন কনসালটেন্সির মাধ্যম দিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারছি। তার জন্য কি করতে হবে, 8697339671 অবশ্যই যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার বাড়ি বহরমপুর, আমার নাম শ্রী সুভাষ চ্যাটার্জি। আমি আমার শালীর ছেলের অনেক পড়াশোনার এবং আরো অনেক কিছু সমস্যার জন্য দিদির কাছে গত 1 বছর থেকে আসছি এবং ভালো উপকার পেয়েছি নানা রকম ভাবে, এবং এখন সেগুলো প্রতিফলিত হচ্ছে। এবং আমার শালীর মেয়ে ছোট হলেও তারও অনেক কিছু সমস্যা ছিল, তাকেও দেখিয়েছি, শালার মেয়েকে, এবং তাতেও কিছু অনেক উপকার হয়েছে। এবং দিদির কাজ খুবই ভালো। ছাত্রছাত্রী বা স্টুডেন্ট যারা আছে তারা আসলে তারা উপকৃত হবে,
কারণ তাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে।